আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নবীন প্রবীণদের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে তারেক রহমান। ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের সচেতন থাকার আহ্বান। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ চলছে, বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইস্তেহার। জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতে ইসলামী। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই বিশ্বাসঘাতক। গার্মেন্টসের মালিক মন্ত্রী হলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় না, মন্তব্য এম সাখাত হোসেনের। স্বার্থের জন্য শ্রমিকদের উত্তেজিত করে শিল্প কারখানা নষ্ট করার অভিযোগ। এবং উজানের ঢলে নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। অতিবৃষ্টিতে বগুড়ার মাঠে দেয়াল চাপায় একজনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। নবীন প্রবীণের সমন্বয়ে বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে তিনি এই কথা বলেন। বাংলাদেশে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদ যাতে উত্থান না ঘটে সে ব্যাপারে তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা ৫৪ বছর পর বাংলাদেশের জনগণ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না, জবাবদিহিমূলক ও জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি দেখতে চায়। বিএনপির আগামী দিনের রাজনীতি কি হবে সেই পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, তরুণদের সুশিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চায় তার দল। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর সমাগমে শাহবাগ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনাকে আর বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকেরই মা রয়েছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। প্রিয় ভাই বোনেরা, সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। এদিকে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছাড়া আপনারা নিরেট মানুষ এই পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে, যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম। আগামীতে আজকে ইনশাআল্লাহ নাহিদ ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। সেই সরকার গঠনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীকে মাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বিপ্লবী জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, নতুন রাজনীতির নির্ভীক যোদ্ধা, তারুণ্যের প্রতীক, হাসনাত
আব্দুল্লাহ, মঞ্চে আসছেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহযোদ্ধা, আমাদের দীর্ঘ 1 বছর ধরে 3 আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করার সময়। আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমি শুধু একটা জিনিসে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা, পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায়, আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। ইনকিলাব, 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 ইনকিলাব। কথায় কথায় বাংলা ছাড়। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। এনসিপি, এনসিপি। ধন্যবাদ। দর্শক, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশে বক্তব্য রাখছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই চেতনাকে নস্যাৎ করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এসব ষড়যন্ত্র নিয়ে তারা আতঙ্কিত নন। তাদের আতঙ্ক জুলাই অভ্যুত্থানের বিশ্বাসঘাতকের ঘিরে, যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় ও জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে চায় না, তারাই বিশ্বাসঘাতক। এমন মন্তব্য করে এই জামায়াত নেতা বলেন, কোনো দল চায় না, কোনো দল চায় না এমন অজুহাতে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে বিশ্বাসঘাতকের চিহ্ন করে প্রতিহত করা হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্প গোষ্ঠী আয়োজিত জুলাই জাগরণ কালচার ফেস্টে এসব কথা বলেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি একটুখানি আতঙ্কিত হই তাদেরকে নিয়ে, যারা ষড়যন্ত্রকারী তাদের নয়, যারা বিশ্বাসঘাতক তাদেরকে নিয়ে। ষড়যন্ত্রকারীরা দূর থেকে ষড়যন্ত্র করে, কাছ থেকে করে, আমরা বুঝতে পারি, আমরা সাবধান থাকি। কিন্তু নিজের মানুষ, কাছের মানুষের যখন বিশ্বাসঘাতকতা করে, সেটাকে মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে যায়। একটি পক্ষ জুলাই সনদ ও ঘোষণাপত্রকে কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। শহীদদের আকাঙ্ক্ষা 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত এবং পরবর্তী আন্দোলন জুলাই সনদ ও ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা না হলে তা মেনে নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ শিবিরের সাথী শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই চেতনাকে ধারণ করছে না বলেও মন্তব্য করেন সাদিক কায়েম। গার্মেন্টসের মালিক শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী হলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় না বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাত হোসেন। নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন। তিনি জানান, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য প্রয়োজনে মালিকদের বাড়ি ও সম্পদ হেফাজতে নিয়েছে সরকার। এই সময় তিনি আরও বলেন, সামান্য কিছু স্বার্থের জন্য শ্রমিকদের উত্তেজিত করে শিল্প কারখানা নষ্ট করা হচ্ছে, যা কাম্য নয়। পরে উপদেষ্টা 22 জন শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
আমি গত 8 মাসে আমি দুবার আইএলও কনফারেন্স অ্যাটেন্ড করেছি এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্টকে যতদূর সম্ভব আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। উজানের ঢলে আবারও নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। সকাল 9টায় বিপদসীমা ছুঁয়ে বেলা 12টা থেকে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। তিস্তা ব্যারাজারে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানির বিপদসীমা 52.15 মিটার। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার মাঠ ও বিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ঝিনাইদহে 6টি উপজেলার ইতোমধ্যে 7,500 হেক্টর বেশি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে বগুড়া শাহজাহানপুরের ফুলতরার অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে। সবুজ পাহাড় আর নীল হৃদয় সৌন্দর্যে ঘেরা রাঙামাটি পর্যটকদের কাছে সবসময় প্রিয় গন্তব্য, কিন্তু বর্ষার পানিতে তলিয়ে গেছে জেলার প্রধান আকর্ষণ পর্যটন ঝুলন্ত সেতু। এতে করে হতাশ হয়ে ফিরেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে এখানকার পর্যটন ব্যবসায়। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিচিত্র নিয়ে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। পাহাড়, হ্রদ আর সবুজের অপরূপ সমন্বয়ে ঘেরা রাঙামাটি পাহাড়ের রানী নামে খ্যাত এই পার্বত্য জেলাটি সারা বছরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন কাপ্তাই হ্রদে নৌভ্রমণ, শুভলং ঝর্ণা দেখা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি উপভোগ করতে। তবে এবছর সেই চিরচেনা চিত্রে দেখা দিয়েছে ভিন্নতা। কারণ রাঙামাটি ভ্রমণের মূল আকর্ষণ পর্যটন ঝুলন্ত সেতু তলিয়ে গেছে বর্ষার পানিতে। নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ সেতুতে চলাচলে জারি করেছে নিষেধাজ্ঞা। পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো আসার পর দেখতেছি যে এখানে পানি উঠে গেছে ব্রিজে। এটা খুব হতাশাজনক। এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য। এখন সময় এসেছে এই যে ব্রিজটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার এবং ব্রিজটা যাতে না ডুবে সেই ব্যবস্থা করার। সেতু দেখতে টুরিস্ট না আসায় নৌ ভ্রমণের ব্যবসাও কমে গেছে। এ অবস্থায় স্থানীয় পর্যটন খাতে বড় ধরনের ধস নেমেছে, ভাটা পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। ঝুলন্ত ব্রিজে পানি উঠে গেলে আমাদের বোটের ব্যবসাটা একটু কম হয়, টুরিস্টটা একটু কম আসে। আরো ধরেন 5টা ফিট উপরে তোলা যেত, তাহলে সমস্যাটা হতো। উন্নয়ন কর্তৃপক্ষ যদি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করে আশা রাখি আমরা আবার একটা নতুন আধুনিক ঝুলন্ত ব্রিজ পাব। স্থানীয়রা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাঙামাটির পর্যটন খাত দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। জাহিদুল আলম, এটিএন বাংলা। জমে উঠেছে দেশের সবচেয়ে বড় ঝালকাঠি ভীমরুলি ভাসমান পেয়ারার হাট। প্রতিদিন এই হাট থেকে পাইকাররা পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। এবার ফলন কম হলেও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। তাদের আশা, বিদেশে রপ্তানি করা গেলে পেয়ারা হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি মাধ্যম। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। দেশের সবচেয়ে বড় পেয়ারা বাগানের অবস্থান বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের সীমান্তবর্তী 3 উপজেলার 4 ইউনিয়ন জুড়ে। এসব বাগানের অধিকাংশ পেয়ারা বিক্রি হচ্ছে ঝালকাঠির ভীমরুলি নদীর ভাসমান হাটে। নৌকায় পেয়ারা বিক্রির এই ঐতিহ্য 300 বছরের। পাইকাররা পেয়ারা কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন সড়ক ও নৌপথে। প্রতিমন বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। বৃষ্টি না হওয়ার জন্য মুকুলটা ঝরে গেছে, এই মুকুল ঝরিয়ে যাওয়ার জন্য ফলনটা কম আসছে। পেয়ারার বাজার বেশি, তাতে চাষিরা মোটামুটি সারিয়া থাকতে পারে। বাজারটা একটু কম হইলেও, নিয়ন্ত্রণ হইলে আমাদের একটু ভালো হইতো। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে দেশ বিদেশের হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত আটগড়, কুরিয়ানা ও ভীমরুলি। অনেকেই নৌকায় করে ঘুরে দেখছেন পেয়ারা বাগান। এই মৌসুমে প্রতি বছরই হাজারো পর্যটকের সমাগম হলেও নেই থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা, আছে নিরাপত্তা শঙ্কাও। ওয়াশরুম ফ্যাসিলিটি বা রেস্টরুমের যে পার্মানেন্ট ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটা এখানে নেই। পেয়ারার একটা সিন্ডিকেট থাকে, যেমন আমরা যারা গেস্ট এসেছে তারা হচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছে না। চমৎকার জায়গা এবং একটি চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি পেয়ারার বাগান পরিদর্শন শেষে বলেন, তার দেশ বরিশালের পেয়ারা নিতে আগ্রহী। Taxes
and all procedures of exporting will be inshallah facilitated. We'll invite all farmers from the region. কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে 562 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5626 মেট্রিক টন। আশা করা যায় বেশ কয়েক কোটি টাকার পেয়ারা এখানে বিক্রি হবে ভাসমান বাজারকে কেন্দ্র করে। আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এ করছে, আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। 1.5 থেকে 2 মাসের মধ্যে শেষ হয়ে যায় পেয়ারার মৌসুম। এজন্য জ্যাম, জেলি ও জুসের কারখানা স্থাপন করে বিকল্প উপায় বের করা গেলে চাষিরা বেশি লাভবান হবেন বলে মনে করেন কৃষিবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। উপজেলা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে ৪র্থ দিনের মতো মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনে সদর বিজয়নগর উপজেলা পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার দাবি জানায়। এদিকে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি কমানোর ঘোষণার পর থেকে বাগেরহাট সম্মিলিত ঐক্যজোটের ব্যানারে চলছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় ৫ম দিনের মতো জেলা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেন তিনি। পটুয়াখালী কলাপাড়ার একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। রাত 2টার উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিষকানি এলাকায় আব্দুস সোবানের বাড়িতে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে তাদের বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও 1 ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় থেকে আন্তজেলার ডাকাত চক্রের 9 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় 7টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। কুষ্টিয়ায় ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10:30টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার মুসলিমপুর এলাকার কালু প্রামাণিক, শোলদাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু মণ্ডল ওরফে টিপু, ইজাজুল ও রুবেল আলী। পুলিশ জানায় ওই গৃহবধূ পাওনা টাকা আনতে স্থানীয় হোটেলে যাওয়ার সময় মুসলিমপুরে তাদের গতিরোধ করে ধর্ষকরা। পরে পাশের লিচু বাগানে নিয়ে স্বামীকে আটক রেখে ওই 4 জন স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। টাঙ্গাইলে মির্জাপুরে চিত্রনায়ক ডিএ তাইবের পিতা ডিএ গনির 22তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলার কাটরা গ্রামে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। দিনের শুরুতে চিত্রনায়ক ডিএ তাইবের মা বাবার নামে সুফিয়া গনি ব্লাড ব্যাংক ও সুফিয়া গনি মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিআইডি খান সাইদ হাসান, জামুরকি ইউনিয়নের চেয়ারম্যান ডিএ মতিন, ডিএ তাইব ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবা শাহরিন, শিশুশিল্পী টুনটুনি, অধ্যাপক লুৎফুর রহমান। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পুরস্কার পেলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকতায় ভূমিকা রাখায় এই সম্মাননা দেওয়া হয়। রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই সম্মাননা হাতে তুলে দেন। অনুষ্ঠানে একই সাথে জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিককেও সম্মাননা দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।